হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের স্বাগতম জানাই আমার চ্যানেল অর্থাৎ WBHS সাজেশন চ্যানেলে। তো আজকে আমি ইতিহাসের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় MCQ, ACQ এবং শূন্যস্থান পূরণ করা নিয়ে ভিডিও নিয়ে এসেছি। তো এখন প্রথমত আমরা MCQটা করব, তারপরে শূন্যস্থান পূরণ করো এবং তারপর ACQ। তো দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশ শাসন কায়েম করে তাকে বলে এ নম্বর সামরিকবাদ, সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ নাকি সামরিকবাদ? উত্তরটা হবে সাম্রাজ্যবাদ। 2 নম্বর, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কয়লাকে, লবণকে, দারচিনিকে নাকি গোলমরিচকে? তো সঠিক উত্তর হবে গোলমরিচকে। 2 নম্বর, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? 1 নম্বর ইংরেজরা, ফরাসিরা, পর্তুগিজরা, ওলন্দাজরা? তো উত্তর হবে ফরাসিরা। 4 নম্বর, উত্তর মাসা আন্তরিক সর্বপ্রথম প্রদক্ষিণ করেন? ভাস্কো দা গামা, কলম্বাস, ম্যাগেলান নাকি বার্থোলোমিও দিয়াজ? উত্তর হবে বার্থোলোমিও দিয়াজ। 5 নম্বর, ভাস্কো দা গামা কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর দমন, গোয়া, কালিকুট নাকি কলিচ? উত্তর হবে কলিকুট। 6 নম্বর, ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? মাদ্রাজ, বোম্বে, গুজরাট নাকি বাংলা? উত্তর হবে বাংলা। 7 নম্বর, কলকাতা নাগরিক প্রতিষ্ঠা করেন? 1 নম্বর লর্ড ক্লাইভ, জব চার্নক, ওয়ারেন হেস্টিং, সিরাজ উদ দৌলা? উত্তরটা দেখে নিই। উত্তর হবে জব চার্ন। বক্সারের যুদ্ধ সময় মুঘল সম্রাট ছিলেন? 1 ঔরঙ্গজেব, 2 শাহ আলম, আকবর, 3 বাহাদুর শাহ? উত্তর হবে 2 শাহ আলম। 9 নম্বর, বার্মার বর্তমান নাম হলো মালয়েশিয়া, সিংহল, মালদ্বীপ নাকি মায়ানমার? উত্তরটা হবে মায়ানমার। 10 নম্বর, এশিয়ার কোন দেশ বিদেশি বাণিজ্যের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? 1 নম্বর ভারত, 2 নম্বর শ্রীলঙ্কা, 3 নম্বর চীন নাকি ডি নম্বর ইন্দোনেশিয়া? উত্তরটা হবে সি নম্বর চীন। 11 নম্বর, দারচিনি দ্বীপ বলা হয় মালয়েশিয়াকে, ইন্দোনেশিয়াকে, শ্রীলঙ্কাকে নাকি আন্দামানকে? উত্তরটা দেখিনি। উত্তরটা হবে শ্রীলঙ্কাকে। 12 নম্বর, ইন্দোনেশিয়া সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1971 সালে, 1950 সালে, 1955 সালে নাকি 1960 সালে? তো উত্তরটা দেখিনি। উত্তরটা হবে 1950 সালে। 13 নম্বর, নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে, 1841 খ্রিস্টাব্দে, 1842 খ্রিস্টাব্দে নাকি 1845 খ্রিস্টাব্দে? তো উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে 1842 খ্রিস্টাব্দে। 14 নম্বর, আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল 1776 খ্রিস্টাব্দে 4 জুলাই, 1783 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর, 1789 খ্রিস্টাব্দে 4 জুলাই, 1776 খ্রিস্টাব্দে 14 জুলাই? তো উত্তরটা হবে ডি নম্বর 1776 খ্রিস্টাব্দে 14 জুলাই। 15 নম্বর, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হলেন হবসন, স্ট্যালিন, লেনিন নাকি হিলফ্যান্ডিং? উত্তরটা হবে লেনিন। পরেরটা দেখব, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন কলম্বাস,
আমেরিগো ভেসপুচি, ম্যাগেলান নাকি ক্যাপ্টেন কুক? উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে আমেরিগো ভেসপুচি। 2 নম্বর, বোর হলো ড্যাশের কৃষক? দক্ষিণ আমেরিকার, আফ্রিকার, চীন নাকি ভিয়েতনামের? উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা। 3 নম্বর, ভাস্কো দা গামা ছিলেন ড্যাশ? ওলন্দাজ, ইংরেজ, পর্তুগিজ, ফরাসি? সঠিক উত্তর পর্তুগিজ। 4 নম্বর, ইংরেজরা প্রথম বাণিজ্যিক বন্দর স্থাপন করেন ড্যাশ? 1 নম্বর, সুরাটে, কলকাতায়, মুম্বাইয়ে, মাদ্রাজে? উত্তরটা হবে সুরাটে। 5 নম্বর, পলাশির যুদ্ধের সময় ইংরেজ পক্ষের সেনানায়ক ছিলেন? অপশান রবার্ট ক্লাইভ, নেলসন, ডুপ্লে, সিনফ্রে? উত্তরটা হবে রবার্ট ক্লাইভ। উত্তরটা হচ্ছে সঠিক উত্তর রবার্ট ক্লাইভ। 6 নম্বরটা দেখি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে থেকে দেওয়ানি লাভ করেছিল? এ নম্বর 1757 খ্রিস্টাব্দে, বি নম্বর 1760 খ্রিস্টাব্দে, সি নম্বর 1768 খ্রিস্টাব্দে নাকি 1765 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটা হচ্ছে 1765 খ্রিস্টাব্দে। 7 নম্বর, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ড্যাশ? ম্যাকাও, সাংহাই, ক্যান্টন নাকি ননকিং? উত্তরটা হবে ম্যাকাও। নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ? ইংল্যান্ডের সঙ্গে জাপানের, চীনের সঙ্গে জাপানের, ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার, চীনের সঙ্গে ইংল্যান্ডের? সঠিক উত্তরটি হবে চীনের সঙ্গে ইংল্যান্ডের। 9 নম্বর, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন? 1492 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে, 1499 খ্রিস্টাব্দে নাকি 1502 খ্রিস্টাব্দে? উত্তরটা হবে 1492 খ্রিস্টাব্দে। 10 নম্বর, ব্রাজিল স্বাধীনতা পেয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? 1830 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে নাকি 1842 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটা হবে 1822 খ্রিস্টাব্দে। দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এসএকিউ দেখে নিই এবার। 1 নম্বর হচ্ছে এসএকিউর, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? উত্তরটা হবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস সন 1492 খ্রিস্টাব্দে। 2 নম্বর কোশ্চেন, ভারত আসার জলপথ কে আবিষ্কার করেন? 2 নম্বর উত্তর দেখো, ভারতে আসার জলপথ ভাস্কো দা গামা আবিষ্কার করেন। যারা পিডিএফ চাও ডিসক্রিপশন বক্সে পিডিএফ পেয়ে যাবে, একদম ফ্রি পিডিএফ, কিন্তু সেই পিডিএফের পাসওয়ার্ডটা তোমাকে জানতে হলে তোমাকে ভিডিওটা পুরো দেখতে লাগবে, কারণ ভিডিওর শেষে আমি পাসওয়ার্ডটা বলবো নি। একদম ফ্রি পিডিএফ, শুধু ভিডিওটা পুরো দেখো। ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? ভারতে আসার জলপথ ভাস্কো দা গামা আবিষ্কার করেন। এটা আমরা হয়ে গেছে। প্রশ্নটা দেখো, টমাস রো কে ছিলেন? উত্তরটা হচ্ছে ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। পরের প্রশ্ন দেখো, আলিমনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তরটা দেখে নিই। উত্তর 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ উদ্দৌলার আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের কোশ্চেন, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? উত্তর ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। পরের প্রশ্নটা দেখে নিই।
নতুন বিশ্ব নিউ ওয়ার্ল্ড বলতে কী বোঝায়? ভৌগোলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্বর সঙ্গে আসার পরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? উত্তরটা দেখে নিই। 1776 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। পরের কোশ্চেনটা, জে এ হবসনের বইটির নাম কি? উত্তর, জে এ হবসনের বইটির নাম হলো ইম্পেরিয়ালিজম আ স্টাডি। পরের কোশ্চেন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উত্তরটা হচ্ছে সোশ্যাল ডারউইনবাদের বা সামাজিক ডারউইনবাদের তত্ত্বের প্রবক্তা ছিলেন এডমন্ড স্পেন্সার। তো বন্ধুরা, এতটুকুই আজকের জন্য ইতিহাসের। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পিডিএফ আকারে খাতার মধ্যে ভালো করে কপি করে তুলে নিও এবং পড়ে মুখস্থ করে নাও। সেটা তোমাদের খুবই বেনিফিট হবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই পরবর্তীতে আমি আরও ইম্পর্টেন্ট সাজেশনগুলো নিয়ে আসবো ক্লাস 12-এর, সেটা বাংলার হোক বা সোশ্যোলজিরই হোক, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স সবই নিয়ে আসি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর ভিডিওটার যে পিডিএফটা যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর পিডিএফের যে পাসওয়ার্ডটা সেটা তোমাদের স্ক্রিনের সামনে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।